ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেন খানজাদি বলেছেন, ভূরাজনৈতিক দিক থেকে ইরান এখন মধ্যপ্রাচ্যের উন্নত দেশ। এই অবস্থান নিষেধাজ্ঞা মোকাবেলায় ইতিবাচক ভূমিকা পালন করছে। তিনি আজ সোমবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কিজ দ্বীপে আন্তর্জাতিক মেরিন প্রদর্শনী উদ্বোধনের সময় একথা বলেন। খানজাদি আরও বলেছেন, ইরানের বিশেষ ভৌগোলিক অবস্থান এই দেশকে মধ্যপ্রাচ্যে বিমান, স্থল ও নৌযোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেছে। ইরানের নৌ কমান্ডার বলেন, মধ্যপ্রাচ্যে শান্তিকামী ইরানের উপস্থিতি এখানকার সব দেশের জন্য পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও স্থায়ী শান্তির ব্যবস্থা করবে। কিজ দ্বীপে আজ সোমবার থেকে দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির অংশগ্রহণে 3 দিনব্যাপী আন্তর্জাতিক মেরিন প্রদর্শনী শুরু হয়েছে। সিরিয়ায় ঐতিহাসিক সফর করলেন সুদানের প্রেসিডেন্ট। সিরিয়ায় ঐতিহাসিক সফর করেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাসির। গতকাল রোববার তিনি সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছান। 2011 সালে সিরিয়া সংকট শুরুর পর এই প্রথম কোনো আরব নেতা সিরিয়া সফর করল। বিমানবন্দরে ওমর আল বাসিরকে স্বাগত জানান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। পরে দুই নেতা আরব বিশ্বের চলমান পরিস্থিতি ও সংকট নিয়ে আলোচনা করেন। এছাড়া দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর মধ্য দিয়ে নতুন করে আন্তঃ-আরব সম্পর্কের নীতি প্রতিষ্ঠা করতে হবে বলে তারা গুরুত্ব আরোপ করেন। সুদানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাশার আল আসাদ বলেন, সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ সিরিয়া সংকটে অস্ত্র ও অর্থ সরবরাহ করে পরিস্থিতির অবনতি ঘটালে এবং তার সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা সত্ত্বেও আরব পরিচয়ের ওপর প্রতিশ্রুতিবদ্ধ থাকবে দামেস্ক। তিনি আরও বলেন, কিছু আরব দেশ পশ্চিমা দেশগুলোর উপর যে নির্ভরতা তৈরি করেছে তাতে তারা লাভবান হতে পারবে না, বরং এক্ষেত্রে আরব জাতীয়তাবাদ ও আরব জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত। বৈঠকে সুদানের প্রেসিডেন্ট বলেন, সিরিয়াকে দুর্বল করার অর্থ হচ্ছে আরবদেরকে দুর্বল করা। গত কয়েক বছর ধরে যা ঘটেছে তা এই বাস্তবতা থেকে মোটেই আলাদা কিছু নয়। তিনি আশা করেন, যত তাড়াতাড়ি সম্ভব সিরিয়া তার জীবনশক্তি পুনরুদ্ধার করবে এবং আঞ্চলিক দেশ হিসেবে তার ভূমিকা রাখবে। পাশাপাশি দেশটির জনগণ বিদেশি হস্তক্ষেপ ছাড়াই নিজেদের ভবিষ্যৎ নিজেরা ঠিক করতে সক্ষম হবে। গতকালই ওমর আল বাসির সুদানে ফিরে গেছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে ঐক্যের ডাক হামাস প্রধানের। ফিলিস্তিনের স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি গুরুত্ব আরোপ করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া। শনিবার গাজায় হামাসের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি জানান, ফিলিস্তিনিদের আভ্যন্তরীণ মতভেদ দূর করতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে যে কোনো স্থানে বৈঠকে বসতে চান। শনিবার গাজায় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশাল ওই সমাবেশে অংশ নেয় কয়েক হাজার ফিলিস্তিনি। হামাসের সশস্ত্র গ্রুপ ইজ্জেদিন আল কাসসাম গ্রুপের কর্মীরাও অংশ নেয় এতে। হামাস প্রধান বলেন, ফিলিস্তিনিদের জাতীয় ঐক্য গড়তে ও ভেদাভেদ দূর করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তার সংগঠন। এছাড়া প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচনের বিষয়েও হামাসের আগ্রহের কথা জানান তিনি। জেরুসালেম ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত করারও দাবি জানান হানিয়া। গত মাসে হামাস ও মাহমুদ আব্বাসের ফাদা আন্দোলনের প্রতিনিধিরা মিশরের কায়রোয় একটি বৈঠক করেছে দূরত্ব ঘোচানোর লক্ষ্যে। ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে 1987 সালে প্রতিষ্ঠিত হয় হামাস। সংগঠনটির পৃথক রাজনৈতিক ও সশস্ত্র শাখা রয়েছে। 2007 সাল থেকে গাজা উপত্যকার শাসন ক্ষমতায় হামাস। পশ্চিম তীরে বাড়ছে হামাসের সমর্থন, উদ্বেগে ইসরায়েল। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি দিন দিন সমর্থন বাড়ছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল। এরই অংশ হিসেবে সম্প্রতি পশ্চিম তীর থেকে প্রায় 2 ডজন ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী সেনারা। পশ্চিম তীরে হামাসের প্রতিদ্বন্দ্বী ফাতা দলের নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু চলতি সপ্তাহ জুড়ে সেখানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এর পাশাপাশি গত শুক্রবার পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা ব্যাপক ধরপাকড় অভিযান চালায়। এর আগে 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হামাস সমর্থকরা রামাল্লা, নাবলুস ও আল খলিল শহরে প্রচণ্ড বিক্ষোভ মিছিল করে। এ সময় স্থানীয় পুলিশ হামাসের পতাকা দেখে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে এবং শূন্যে গুলি ছোড়ে। এর পাশাপাশি পশ্চিম তীরে 3 ইসরায়েলিকে গুলি করে হত্যা করা হয়েছে এবং হামাস তার দায়িত্ব স্বীকার করেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের পুলিশ মিলে বিক্ষোভ দমন করার কারণে সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা স্বশাসন কর্তৃপক্ষের পুলিশকে মনে করছেন দখলদার ইসরায়েলের সহায়ক শক্তি। উপরন্তু ইসরায়েলি সেনাদের অভিযানের সময় স্থানীয় পুলিশ উধাও হয়ে যায়। এই ঘটনায়ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।
এই অবস্থায় পশ্চিম তীরে হামাসের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।